অভিযানে দখল মুক্ত করা হয় রাজধানীর ফুটপাত। দিন কয়েক পর ফের দখল হয়ে যায় তা। এমন অবস্থায় মিরপুরে আবারও উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। গুড়িয়ে দেওয়া হয় ফুটপাতের উপর বসানো প্রায় 500 স্থাপনা, যাতে যোগ দেন স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা বলছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অবৈধ স্থাপনা বসালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফুটপাত আছে পর্যাপ্ত, কিন্তু তাতে রয়েছে নানা বিপত্তি। হাঁটার রাস্তা খুঁজে পাওয়া না গেলেও পাওয়া যাবে ফুটপাত দখল করে সাজানো পসরা। আজ তো একটি কাঁচা বাজারই বসে গেছে পুরো রাস্তা দখল করে। এখানে বহিরাগত লোকজন এসে বহু ডিস্টার্ব করে, ছেলেরা আছে, মেয়েরা আছে, যা খুশি তাই করে চলে যায়। আমাদের মা বোন ইফটিজিং এর শিকার হয়, ঠিক আছে, আমরা কিছু বলতে গেলে, প্রতিবাদ করতে গেলে আমরা কিছু করতে পারি না। যানজট যেখানে নিত্য সঙ্গী, সেই মিরপুর মাজার রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফুটপাত থেকে সরিয়ে দেওয়া হয় বহু স্থাপনা। অভিযানে যোগ দেন স্থানীয় সংসদ সদস্য, হুঁশিয়ারি দেন জনগণের ভোগান্তি হয় এমন কিছুই ফুটপাতে রাখতে দেওয়া হবে না। আমি সিটি কর্পোরেশনকে ধন্যবাদ জানাই। কারণ হলো, এখানে যেখানেই ফুটপাত সেখানেই আমরা জানি যে চাঁদাবাজের আপনার দৌরাত্ম্য রয়েছে। আমরা চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত সুন্দর একটি শহর গড়ে তুলতে চাই। অভিযান করলেও সপ্তাহখানেকের মধ্যে আবারও আগের অবস্থায় ফিরে যায় ফুটপাত। তাই নিয়মিত তদারকির উপর জোর দিলেন উত্তরের ভারপ্রাপ্ত মেয়র। আমাদের ফুটপাথগুলো এবার আমরা টাইলস দিচ্ছি এবং আমাদের গ্রিন বেল করারও পরিকল্পনা রয়েছে রাস্তায়। অতএব আমরা এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো যে কোনো উপায়ে। আমাদের এই উচ্ছেদ অভিযান এটা চলমান, এটা চলতে থাকবে। শাহ আলী মাজারের থেকে মিরপুর 1 নম্বর গোল চত্বর পর্যন্ত রাস্তার দুই পাশে ইতিমধ্যে প্রায় 500-র মতো স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং প্রায় 30,000-এর উপরে স্কোয়ার ফিট বর্গফুট এলাকা অবৈধ দখলমুক্ত করা হয়েছে আজকে। আবার কেউ উচ্ছেদ করা স্থান দখল করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএনসিসি কর্মকর্তারা। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।